আসসালামু আলাইকুম। আজকে আমরা ফোনের যে সকল কম্পোনেন্ট থাকে, একটি মোবাইল ফোনে যে সকল কম্পোনেন্ট থাকে ওই কম্পোনেন্ট গুলো নিয়ে আজকের আলাপ আলোচনা করব। আমাদের অ্যান্ড্রয়েড ফোন অথবা নর্মাল ফোনে যতগুলো ফোন আছে, এই ফোনে বিশেষ করে এই কিছু কম্পোনেন্ট থাকবে, মাস্ট বি। এই কম্পোনেন্ট গুলো থাকবে। তো আজকে আমরা এই সকল কম্পোনেন্টের নাম, কাজ, কিভাবে পরিমাপ করে এই বিষয়ে আমরা জানবো। তাহলে আমরা আজকে মোবাইল ফোনের সকল কম্পোনেন্ট সম্বন্ধে জানবো। আচ্ছা, গত ডেটে আমি এটা করেছিলাম, বলতো এটা কি? এটা না, এই যে বলে গেছে, এটা হচ্ছে কয়েল। দেখো, এটা হচ্ছে কয়েল, এটা হচ্ছে কয়েল, এটা ক্যাপাসিটর, এটা না ক্রিস্টাল, এটা ক্রিস্টাল, এটা এটা এলডিও, এটা এলডিও, এটা রেজিস্টর, এটা রেজিস্টর, তারপরে এটা ডায়োড, এটা কয়েল, এটা কয়েল, এটা ইন্ডাক্টর, এটাও রেজিস্টর বলে। এটা কিন্তু নেটওয়ার্ক সেকশনে বেশিরভাগ ব্যবহার হয়। কোন সেকশনে? নেটওয়ার্ক সেকশনে। আমরা যখন নেটওয়ার্ক সেকশন দেখবো, নেটওয়ার্ক জানি যেমন 2G, 3G, 4G, ওয়াইফাই সেকশন, মানে যতগুলো নেটওয়ার্ক সেকশন আছে ওই সেকশনে এটা ব্যবহার হয়। এটার নাম হচ্ছে ইন্ডাক্টর। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কয়েল, কয়েল, আমার সাথে কথা বলো। ক্যাপাসিটর, ক্রিস্টাল, এলডিও, রেজিস্টর, রেজিস্টর, ডায়োড, কয়েল, এটাও কয়েল, এটার বলে আমরা ইন্ডাক্টর। আচ্ছা, তাহলে আসলে এবার আমরা বিস্তারিত জানি। স্পষ্ট দেখা যায় কিনা? এটি হচ্ছে রেজিস্টর। এটি কি? রেজিস্টর। রেজিস্টর চিনার উপায়, রেজিস্টর সকল কম্পোনেন্ট থেকে থাকবে পাতলা। কি? পাতলা। এক। দুই নম্বর হচ্ছে উপর অংশ থাকবে কালো, এই অংশটা থাকবে কালো, এই অংশটা থাকবে সাদা। এই অংশটা কি? সাদা, উপরটা থাকবে কালো, নিচেরটা হবে সাদা। নিচেরটা থাকবে কি? সাদা, সাদা। তাহলে এটা হচ্ছে কি? রেজিস্টর। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় রেজিস্টর চেনার উপায় হচ্ছে উপর উপর সকল কম্পোনেন্ট থেকে হবে পাতলা। কি? পাতলা। তারপরে হচ্ছে উপর অংশ সাদা, নিচের অংশ, সরি, উপর অংশ কালো, নিচের অংশ সাদা। আচ্ছা, এরপরে এটাও কিন্তু রেজিস্টার। এটা কি? এটাও রেজিস্টার। এগুলো বেশিরভাগ লাইট, টিভি, ফ্যান ওগুলোর ভিতরে ব্যবহার হয়। হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ কি? এর কাজ হচ্ছে ভোল্টেজ অ্যাম্পিয়ারকে কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করা, কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করা। কথা কিছু বুঝলি? তাহলে রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ অ্যাম্পিয়ারকে কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করা। এটা লিখলে লিখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা চিহ্ন দেওয়া আছে। যেমন এই ব্যাটারিটা হচ্ছে 9 ভোল্টের, এই ব্যাটারিটা কয় ভোল্টের? 9 ভোল্টের। আর এই লাইটটা জ্বলতে হলে 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট। এখন যদি 9 ভোল্টের মধ্যে 1.8 ভোল্টের লাইটটা ডাইরেক্ট দিয়ে দিই, তাহলে কি হবো? লাইটটা
জ্বলি যাবো, লাইটটা নষ্ট হয়ে যাবো অথবা জ্বলি যাবো। তো তখন আমরা একটা লাইনের মধ্যে বা পজিটিভ লাইনের মধ্যে আমরা যদি একটা রেজিস্টার লাগাই দিই, 1K রেজিস্টার, তখন লাইটটা জ্বলবে। তখন কি লাইটটা জ্বলবে, কাটা যাবে না। আমার এই 9 ভোল্টের লাইনটা তখন যাবো 1.8 ভোল্ট। 9 ভোল্টার লাইনের মধ্যে যদি আমরা একটা রেজিস্টার লাগাই দিই, সেক্ষেত্রে আমাদের এটা হবে 1.8 ভোল্ট। তাহলে এটার কাজ হচ্ছে কি, রেজিস্টারের কাজ হচ্ছে ভোল্টেজ অ্যাম্পিয়ারকে পরিমাণ মতো সাপ্লাই করা, যেটা দরকার, হ্যাঁ যেটা দরকার ওইটাই ব্যবহার হবে। আচ্ছা, রেজিস্টর, এই রেজিস্টরের একক, রেজিস্টরের একক হচ্ছে ওহমস, রেজিস্টরের একক হচ্ছে ওহমস। তারপরে 1000 ওহমস, 1000 ওহমস সমান 1 কিলো ওহমস, 1 কিলো ওহমস। 1000 ওহমস সমান 1 কিলো ওহমস। আর 1000 কিলো ওহম সমান 1 মেগা ওহমস। 1 মেগা ওহমস কি 1 মেগা ওহমস, মানে রেজিস্টার পরিমাপের আমরা যখন পরিমাপ করবো এটা কোন মোডে, ওহমস মোড। কোন মোডে? ওহমস মোডে। আচ্ছা, তাহলে 1000 কিলো ওহম সমান, সরি 1000 ওহম সমান 1 কিলো ওহম, 1 কিলো ওহম। আর 1000 কিলো ওহম সমান 1 মেগা ওহম। এই ছোট ছোট লেখাগুলো নোট করে নিতে পারো। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, রেজিস্টরের একক হচ্ছে ওহমস। 1000 ওহম সমান 1 কিলো ওহম, 1000 কিলো ওহম সমান 1 মেগা ওহম। যত বেশি ওহমস তত বেশি বাধা শক্তি প্রদান করে। যত ওহমস বেশি হইব তত বাধা শক্তি বেশি হবে, তত বাধা শক্তি বেশি হবে। আর যত বাধা শক্তি বেশি হবে তত ভোল্টেজ সাপ্লাই কম হইব, তত ভোল্টেজ সাপ্লাই কম হবে। মনে করো, হ্যাঁ, এই যেমন এখানে যদি 100কে একটা রেজিস্টার দেওয়া হয়েছে, এখানে 100 একটা রেজিস্টার দিয়েছে, দেওয়ার কারণে বেশি বাধা শক্তি গেছে, কি বেশি বাধা শক্তি গেছে, যার কারণে লাইটটা জ্বলবে না, 1.8 ভোল্ট আসবে না। কারণ এখানে আর যদি পরিমাণ মতো, যেমন 1K রেজিস্টার দিচ্ছি, ভোল্টেজ একট ভাবে আসবো, তার মানে এটা লাইটটা জ্বলবে। আমাদের ব্যাটারিটা হচ্ছে কয় ভোল্টের? 9 ভোল্টের। একটা ব্যাটারি যদি 9 ভোল্টের হয়, কিন্তু আমরা লাইট হচ্ছে 1.8 ভোল্ট, মানে 1.8 ভোল্টের লাইট এসে জ্বলবে। এখন এই জায়গায় ডাইরেক্ট 9 ভোল্ট দিয়ে এটা জ্বলি যাবো। এখন এটা পরিমাপ মতো, বেশি হইতে হতো না, কম হইতে হতো না। ধরো এটা 1K রেজিস্টার দিলে এটা জ্বলবে, 1K রেজিস্টার দিলে কি হবো? জ্বলবে। আর যদি 1K জায়গায় যদি আমরা বড় একটা রেজিস্টার লাগাই দিই 100K, তাহলে এটা জ্বলবে না। তার মানে কি হচ্ছে, এটা পরিমাণ মতো লাগাই দিব, কি পরিমাণ, আন্দাজি লাগাইলে চলবে না। তাহলে আমরা মিটার দিয়ে যখন মাপ দিব, মাপ দিয়ে বাইর করি, তারপর আমরা লাগাবো। এ হচ্ছে রেজিস্টার। আচ্ছা, তারপরে এই যে এটা, এটা হচ্ছে ফিটিসি রেজিস্টার। এটা কি ফিটিসি রেজিস্টার? ওই যে কালোটা দেখলাম দেখ, এটা এটা হচ্ছে এনটিসি রেজিস্টার। এটা কি এনটিসি রেজিস্টার, এটা এনটিসি রেজিস্টার বা থার্মাল রেজিস্টার। কি থার্মাল রেজিস্টার? তাহলে হ্যাঁ, থার্মাল রেজিস্টার কাজ কি? ভোল্টেজ অ্যাম্পিয়ার কে কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করে। একই কাজ, ভোল্টেজ অ্যাম্পিয়ার কে কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করে। 2, টেম্পারেচার বা তাপমাত্রা কন্ট্রোল করে। টেম্পারেচার বা তাপমাত্রা কন্ট্রোল করে। এটা কোন রেজিস্টার কাজ? এনটিসি এবং ফিটিসি রেজিস্টারের কাজ। এনটিসি এবং ফিটিসি রেজিস্টারের কাম। ধরো এটা হচ্ছে কি একটা আয়রন মেশিন। এটা কি আয়রন মেশিন। এই মেশিনটা আমরা যখন দেখবা যে কারেন্টটা লাগাইলাম, লাগানোর পরে এটা একদম হিট হয়ে গেলে এটা আস্তে বন্ধ হয়ে যাবো। আয়রন মেশিন দেখছো নি? দেখবে তুমি যদি 120-এ দাও, 120-এর জন্য গরম হয়, আস্তে বন্ধ হয়ে যাবে। ল্যামিনেটিং মেশিন দেখছি, ল্যামিনেটিং যখন আমরা সুইচ দেবো, চালু হইব, চালু হয়ে দেখবে তো সবুজ বাতি জ্বলে, লাল বাতি জ্বলতেছে। যতক্ষণ এটা পরিপূর্ণ হিট হইব, তখন আস্তে বন্ধ হয়ে যাব। এটা হচ্ছে এই বন্ধটাকে করে দিছে এই এনটিসি রেজিস্টার, ফিটিসি রেজিস্টার, এগুলা বন্ধ করবো। আবার তাপমাত্রা কন্ট্রোল করবো, মানে গরম এটারে কন্ট্রোল। ঠিক মোবাইলে যদি ওভার হিট হয়ে যায়, আমাদের মোবাইলে যেমন ওভার হিটিং ইস্যু উঠে, টেম্পারেচার ইস্যু উঠে, হ্যাঁ, এই লেখাগুলো আসে এই যে এই কম্পোনেন্ট গুলার কারণে, এই কম্পোনেন্ট গুলা বা এই রেজিস্টার গুলার কারণে। তখন আমরা এই রেজিস্টার গুলো পরিবর্তন করে দিলে
আমাদের কাজটি সাকসেস হয়ে যাবে। এই যে যেমন এটাও থার্মাল রেজিস্টর, হ্যাঁ, এখানেও ভোল্টেজ অ্যাম্পিয়ারকে কমিয়ে হ্যাঁ পরিমাণ মতো সাপ্লাই করে দুই টেম্পারেচার কন্ট্রোল করে, মানে একই লেখা। এটা আরেকটা বোঝানো হচ্ছে কি মোবাইলের চার্জার দিয়ে, হ্যাঁ মোবাইলের চার্জার দিয়ে ধরো এটা হচ্ছে কি একটি চার্জার, হ্যাঁ এটা কারেন্টের প্লাগ। তাহলে চার্জারটা যখন কারেন্টের প্লাগে দেওয়ার পরে আমরা যখন কেবলটা মোবাইলের মধ্যে লাগাইলাম তখন আমাদের কি চার্জ হইতেছে, হয় না, কানেকশন পায়। যখন দেখবেন আমাদের চার্জ 100% হয়ে গেছে, এরপরে চার্জ হয় না, বন্ধ হয়ে থাকে। যদি এটা হইতেই থাকে তাহলে এই ব্যাটারিটা ফুলি নষ্ট হয়ে যাবে। কি ফুলি যখন 100% হইলে যেটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ তখন ওইটারে বলতেছে কি এটার কাজ হচ্ছে থার্মাল রেজিস্টরের কাজ। কি থার্মাল রেজিস্টরের কাজ। তাহলে থার্মাল রেজিস্টর দেখতে সম্পূর্ণ একদম কয়েলের মতন, কি একদম কয়েলের মতন। তবে এটা মাপ দিলে বোঝা যাবে। এক, দুই নম্বর হচ্ছে এটা থার্মাল রেজিস্টরের উপরে যদি তুমি হট গান দিয়ে হিট দাও তখন এটা পরিমাপটা বৃদ্ধি পাবে, বাড়ি যাব, তাপমাত্রা বাড়ি যাব, এরপর ভোল্টেজ বাড়ি যাব, হ্যাঁ জি এর ভ্যালুটা বাড়ি যাব হট গানটি হিটে ধরলে। আর যদি কয়েল হয় যত হিট দাও কয়েল বাড়তো না। এটা চেক করে নিয়ে হচ্ছে এরকমই, কারণ কয়েল এবং থার্মাল রেজিস্টর দেখতে সেম, দেখতে সেম। তাহলে থার্মাল রেজিস্টরের কাজ কি ভোল্টেজ অ্যাম্পিয়ারকে কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করা, টেম্পারেচার কন্ট্রোল করা। এটাও সেম, মানে এটাও আরেকটা, যখন 100% চার্জ হয় লাইন ডাউন হয়ে যায়, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে। চার্জ যখন ফুল হয়ে যায় তখন অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটাই টেম্পারেচার কন্ট্রোল করতেছে। আচ্ছা, এটা এটা হচ্ছে ফিউজেবল রেজিস্টার। এটা কি ফিউজেবল রেজিস্টার। আমাদের মোবাইলের পামো আমরা এরকম, মোবাইলের পামো এরকম এরকম, মোবাইলে কিন্তু এটা ব্যবহার হয় না। এটা কোথায় কোথায় ব্যবহার আছে বলো চাই? আইপিএসে, আইপিএসে, তারপরে বিভিন্ন হট এয়ার গানে, তারপরে চার্জারে, হ্যাঁ এরপরে তোমার দেখা গেছে ওই যে আমরা যেমন চেক করি না টেস্টারে, হ্যাঁ এগুলো ব্যবহার হয়। এগুলোর কাজ হচ্ছে কি যদি ভোল্টেজ বেশি হয় তাইলে এই লাইনটা কাটা যাবে, বা শর্ট খাইলে এটা কাটা যাবে, তখন আর লাইনের সমস্যাটা চলে না। ঠিক ফিউজেবল রেজিস্টারের কামও হচ্ছে এটা লাইনে শর্ট সার্কিট প্রোটেক্ট করে। ধরো একটা লাইন, একটা মাদারবোর্ডের যদি জ্বলিত যায় আগে ইজা জ্বলে যাবে, ইজা জ্বলে গেলে লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। কি বিচ্ছিন্ন হয়ে গেলে পুরো মাদারবোর্ডে আমাদের আর সমস্যা হইতো না। যেমন আমরা ঘরের মধ্যে কাট আউট লাগাই, ঘরে যদি এক জায়গায় এক রুমে শর্ট হয় ওই কাট আউটের তারটা জ্বলে যাবে, অথবা এখন বর্তমান সার্কিট ব্রেকার দুমর করে নিচে নামি যাবে, পড়ে গেলে আর কি পুরা করে আর এত ক্ষতি হইতেছে না। ঠিক ফিউজের কাজ হচ্ছে এরকম। তাহলে ফিউজের কাজ কি লাইন শর্ট সার্কিট প্রোটেক্ট করে এবং ভোল্টেজ অ্যাম্পিয়ারকে কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করে। তাহলে এটা কোন রেজিস্টার কাজ? ফিউজেবল রেজিস্টরের কাজ। এই যে লাইনে সুন্দরভাবে বোঝানো হয়েছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে ফিউজেবল রেজিস্টর, এর কাজ হ্যাঁ লাইন শর্ট সার্কিট প্রোটেক্ট করা, ভোল্টেজ অ্যাম্পিয়ারকে কমিয়ে পরিমাণ মতো সাপ্লাই করা। হ্যাঁ এই যে আমার ইলেকট্রিক একটা কাজ, এইটার মধ্যে ধরো এটা যদি শর্ট হয়ে গেছে কোনোভাবে তাইলে এইটা কাটা যায়, এখানে আর লাইন আসবো না, তাইলে আর আমাদের সমস্যাটা হবে না। কথা কিছু বুঝছো নি? আচ্ছা, এখন রেজিস্টার আমরা